বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য সাভার কলমা জিঞ্জিরা, একটি ছোট্ট মাদ্রাসায়। আমরা সেখানে মেহমানদারি করার জন্য যাচ্ছি। এখন সময় সকাল 7টা। আমাদের গাড়ি 1 ঘন্টা লেট করছে। আমাদের 6টার দিকে বের হওয়ার কথা ছিল। দেখা যাক। আমরা এখন যাব মিরপুর 11 টেম্পু স্ট্যান্ড উজ্জ্বলের মাংস বিতানে। সেখান থেকে আমরা গরুর মাংস সংগ্রহ করব। তো আমরা ইউটিউবে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে জানি মাংসটা ভালো, তো আমরা যেয়ে দেখি আসলে কী অবস্থা মাংসের। যেতে যেতে কিছু কথা শেয়ার করি। আসলে আমরা যাব সাভার কলমা জিঞ্জিরা, ওইখানে আমার নানু বাড়ি। তো ইয়ামিনের উদ্যোগে ইয়ামিন বলল কিছু মাদ্রাসার ছাত্রদের মেহমানদারি করবে। ওর উদ্যোগে আজকে আমরা যাচ্ছি সাভার কলমা জিঞ্জিরা। তো আমরা চলে এসেছি উজ্জ্বলের মাংসের দোকানে। ইয়ামিন যাচ্ছে, আপনারা দেখুন আসলে মাংসগুলো কীরকম। আমি যতটুকু ভালো মনে করছিলাম ওই রকম না, তারা কিছু এক্সট্রা চর্বি মাংস এভাবে ঝুলিয়ে রাখছে। এগুলো আপনার নিতে হবে এইভাবে। আমরা এখান থেকে 10 কেজি মাংস সংগ্রহ করেছি, আর কিছু মাংস আমরা পরে নিব আর কি। আমরা গতকাল রাত্রেই কিছু চাল মশলা এগুলো কিনে রেখেছিলাম নতুন বাজার থেকে, আর কিছু সবজি আমরা কিনবো কলমা থেকে, সাভার কলমা থেকে কিছু সবজি কিনবো। তারপরে আমরা এখান থেকে যাব আর কি মেন মাদ্রাসায়। আমরা কলমা এক মিষ্টির দোকানে থেমেছি। আমাদের গাড়ি সামনে রেখে আমরা মেহমানদের জন্য কিছু মিষ্টি দই নিচ্ছি। আসলে টাইম শর্ট হওয়ার কারণে আমরা সবজি কেনাকাটাটা ভিডিও করতে পারিনি। আমার মামাতো ভাই শান্ত আমাদের সাথে আসছে, ও অনেক হেল্প করছে আমাদের এই কাজে। এই যে সাদা টি শার্ট পরা আমার মামাতো ভাই শান্ত, সাথে আছে মসজিদের একজন হুজুর। ও আমাদের পূর্ব পরিচিত, খুব ভালো একজন মানুষ। সাথে আছে মাদ্রাসার কিছু ছোট বাচ্চা এবং হুজুররা, তারা আমাদের এই রান্নাবান্না হেল্প করছে। মূলত রান্নাবান্নাটা মাদ্রাসার হুজুররাই করছে, আমরা শুধু পণ্যগুলো নিয়ে গেছি। তারা আগে থেকেই বাতিল টাতিল লাকি টাকি রেডি করে রেখেছিল। রান্নাবান্নার কাজ করছে সজীব ভাই, মাদ্রাসার হুজুর। তারা দুই হুজুর মিলে মাংস তরকারি রান্নার জন্য প্রসেসিং করছিল। তো আমাদের রান্না আমরা বসিয়ে দিয়েছি। আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখছি আসলে কী অবস্থা। ইয়ামিনও আমাকে দিতেছে সাবধানে যাতে পড়ে না যায়। না 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 টেস্ট করো না, টেস্ট করছি আমি। টেস্ট করছো আইটো দিলো না না আইটো লবেটা একটু পাড়ি দাও বুঝতে আর হাতে লবেটা আর কোন লবেটা পানি আছে না। আমাদের মাংস রান্না অলমোস্ট হয়ে গেছে, আর ভাত সবজি এবং ডাল। কাট করে দাও। এটা মাদ্রাসার এক পাকের ঘরে প্রসেসিং রান্নাবান্না চলতেছে আর কি। এখানে একটু বলে রাখি, আমরা আসলে মাদ্রাসার পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম এবং খতিবদেরও আমন্ত্রণ করেছি। আলহামদুলিল্লাহ, ছোটোর মধ্যে আমাদের আয়োজনটা খুব সুন্দর হয়েছে। আমরা এখানে প্রায় 65 থেকে 70 জনের আয়োজন করেছিলাম। খুব সুন্দরভাবে ছোটো বাচ্চাদের নিয়ে আমরা এই আয়োজনটা শেষ করেছি, আল্লাহর অশেষ রহমত। উনি আমার বড় ভাই রাজু ভাই, উনি অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করছে, আমরা দেখছি। দেখছেন রাজু ভাইয়ের খাওয়া দাওয়া, আমার বড় ভাই খালাতো ভাই রাজু ভাই। এদিকে শান্ত বাচ্চাদের খাওয়া দাওয়া করাতে ব্যস্ত। আমাদের আয়োজন প্রায় শেষের দিকে। একদিকে ছেলে বাচ্চারা খাওয়া দাওয়া করছে, আরেকদিকে মেয়ে বাচ্চারা। এদিকে এখন খাবার দাবার পরিবেশন করছি ইয়ামিন এবং আমি। খাবার দাবার শেষে ইয়ামিন মিষ্টি বিতরণ করছে। আজকের মতো আমাদের আয়োজন এখানেই শেষ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।